আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অটোক্যাডে বিভিন্ন মেথডে সার্কেল ড্র করতে হয়। অ্যাকচুয়ালি সার্কেল ড্র করার বেসিক মেথড হচ্ছে সেন্টার রেডিয়াস মেথড। আমরা যদি এই ড্র প্যানেলের সার্কেল ড্রপ ডাউনতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 6টা ভিন্ন মেথড রয়েছে। এই 6টা ভিন্ন মেথডে বিভিন্ন উদ্দেশ্যে আমরা সার্কেল ড্র করতে পারি। প্রথমে আমরা সেন্টার রেডিয়াস মেথড দেখব। সেন্টার রেডিয়াস মেথড সিলেক্ট করার পর আমাদেরকে কমান্ড লাইনে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল। আমরা যদি সেন্টার পয়েন্ট এটাতে ক্লিক করি, এবার আমাদেরকে কমান্ড লাইনে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। সাপোজ আমাদের 10 মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র করব, তাহলে 10 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের 10 মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়ে গিয়েছে। এবার আমরা আপনাদেরকে দেখাবো সেন্টার ডায়ামিটার সার্কেল। সেন্টার ডায়ামিটার সার্কেলে ক্লিক করার পর আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল, পূর্বের মতোই। এবার আমরা যদি এটাতে ক্লিক করি, এবার আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই ডায়ামিটার অফ সার্কেল। সাপোজ আমাদের ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। 10 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন 10 মিলিমিটার ডায়ার একটা সার্কেল ড্র হয়ে গেছে। আমরা সেন্টার রেডিয়াস সার্কেল ব্যবহার করেও ডায়ামিটার ইনপুট করে সার্কেল ড্র করতে পারি। সাপোজ সেন্টার রেডিয়াস আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল। সাপোজ এটা আমার সেন্টার পয়েন্ট। এবার আমরা কমান্ড লাইনে দেখতে পাচ্ছি যে ডায়ামিটার একটা অপশনস দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করেও আপনি ডায়ামিটার ইনপুট করতে পারবেন, অথবা ডায়ামিটারে ডি প্রেস এন্টার করেও এবার আপনি ডায়ামিটার ইনপুট করতে পারবেন। ডায়ামিটার সাপোজ 20 মিলিমিটার। 20 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন 20 মিলিমিটার ডায়ামিটারের একটা সার্কেল ড্র হয়ে গিয়েছে। এবার আমরা থার্ড অপশনস দেখব। থার্ড অপশনস হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। যদি দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা সার্কেল ড্র করতে হয় তাহলে আপনি 2 পয়েন্ট সার্কেল ব্যবহার করবেন। আমি 2 পয়েন্ট সার্কেলে ক্লিক করলাম। এবার আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কমান্ড লাইনে 2 পয়েন্ট স্পেসিফাই ফার্স্ট ইন পয়েন্ট অফ সার্কেল। আমি যদি এই রেক্টেঙ্গেলের এই ইন পয়েন্টকে ফার্স্ট ইন পয়েন্ট ধরি এবং ক্লিক করি, এবার আমাকে বলতেছে সেকেন্ড ইন পয়েন্ট অফ সার্কেল। তা আমি যদি এই রেক্টেঙ্গেলের এই ইন পয়েন্টকে আমি সেকেন্ড ইন পয়েন্ট ধরি এবং ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে রেক্টেঙ্গেলের একটা লাইনকে কেন্দ্র করে একটা সার্কেল কিভাবে ড্র করতে হয়, এবং এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে এই রেক্টেঙ্গেলের এই লাইনের লেংথ। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। যেখানে আপনাদের দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা সার্কেল ড্র করতে হয়, সেখানে আপনারা এই 2 পয়েন্ট সার্কেল ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে 3 পয়েন্ট সার্কেল ড্র করতে হয়। আপনি 3 পয়েন্ট সার্কেল ক্লিক করার পর আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ফার্স্ট পয়েন্ট অন সার্কেল। সাপোজ আমার এখানে একটা স্কোয়ার আছে। আমি এই 3টা পয়েন্টের মিড পয়েন্টে আমি একটা সার্কেল ড্র করব, মিড পয়েন্টকে টাচ করে। আমি ফার্স্ট পয়েন্ট অন সার্কেল ক্লিক করলাম। এবার আমি সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটার মিড পয়েন্ট। এবার থার্ড পয়েন্ট হচ্ছে এটার মিড পয়েন্ট। দেখতে পাচ্ছেন 3টা পয়েন্টকে কানেক্ট করে কিভাবে একটা সার্কেল ড্র করা যায় সহজেই। এবং এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে এই রেক্টেঙ্গেলের লেংথ। এবার আমি আপনাদেরকে আরেকটা মেথড দেখাবো, সেটা হচ্ছে ট্যান রেডিয়াস, ট্যানজেন্ট রেডিয়াস। আমি এটাকে ক্লিক করে এবার আমি দেখতে পাচ্ছেন দুইটা সার্কেল আছে। এই দুইটা সার্কেলের ট্যানজেন্টটা আমি আরেকটা সার্কেল ড্র করব এবং রেডিয়াস ইনপুট করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডেফার ট্যানজেন্ট নামে একটা অপশন চলে আসে। আপনি এখানে ক্লিক করে এবং এটার ট্যানজেন্টে ক্লিক করে এবার আপনি যদি রেডিয়াস ইনপুট করেন 10 মিলিমিটার সাপোজ, প্রেস এন্টার করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই দুইটা ট্যানজেন্টকে টাচ করে এবং 10 মিলিমিটার রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র হয়েছে। এবার আমি যদি লাস্ট অপশনে যাই 10 তার মানে ট্যানজেন্ট। সাপোজ আমি এই 3টা সার্কেলে ট্যানজেন্টে একটা সার্কেল ড্র করব, তাহলে আমি এই অপশনসটা ইউজ করতে পারি। আমি এটাতে ক্লিক করলাম এবং এইটার ট্যানজেন্টে ক্লিক করলাম, ফার্স্ট ট্যানজেন্ট, সেকেন্ড ট্যানজেন্ট, থার্ড পয়েন্ট। দেখতে পাচ্ছেন 3টা সার্কেলের ট্যানজেন্টকে টাচ করে একটা সার্কেল ড্র হয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। তো আমরা বিভিন্ন মেথড ব্যবহার করে কিভাবে সার্কেল ড্র করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।